বুড়ি, তুই সব দেখতে পাচ্ছি? হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। মা, আজকে আমার বোন দেখতেছে, আমার আজকে খুব আনন্দ হয়েছে। মা, টনি কই? এই তো আমি। সবাইকে তুমি চিনতে পারলে, আমাকে চিনতে পারছো না? না না, আপনি কেন টনি হতে যাবেন? মা, সত্যি করে বলো না টনি কোথায়? এই তো সেই টনি, যে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তোর কোনো অভাব বুঝতে দিত না, তাকে তুই চিনতে পারছিস নি? না না, এ টনি হতে পারে না। আমি টনির কণ্ঠ ভালো করে চিনি। ওকে জোর করেন না। একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয়। আর আজ সালমা। হ্যাঁ এই টনি, তোর জন্য ছোটাছুটি করতে করতে এই ঠান্ডায় গলা বসে গেছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, বুড়িকে কবে ছুটি দেবেন? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তারবাবু, এই বুড়ি বাড়ি চ। বুড়ি, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেল, ঘুমা, না হলে চোখের ক্ষতি হবে। আমার ঘুমাইছে না। তোকে কতবার বলবো বলতো? ওই সেই টনি। কিছু হয়েছে নাকি? আমার নাম করছেন? এই দেখো বাপ, সালমা এখনো ঘুমায়নি, এতে চোখের ক্ষতি হবে না? অবশ্যই হবে। ডক্টরের মিনিমাম 8 যা ইচ্ছা তাই করো, তোমার ভালোর জন্যই বললাম। এত রাত হয়ে গেছে, শরীর খারাপ করবে না? আমার ঘুমাচ্ছে না। আপনাকে একটা কথা বলেছিলাম। কি কথা বলেন তো? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? না না, পরীক্ষা মনে থাকবে না কেন? তুমি বলেছিলে টনি, যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের। মিথ্যা কথা। এই কথা আমি কখনোই টনিকে বলিনি। আর আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি। সত্যি করে বলেন, আপনি কে? সত্যি বলছি, আমি টনি। না, আপনি টনি না। আপনি সত্যি করে বলুন না, আপনি কে? তুমি যখন সব ধরেই ফেলেছো, আমি আর কোনো কথা গোপন করব না। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আমি টনি না, আমি টনির বন্ধু। কি? আপনি টনির বন্ধু? তাহলে আমার টনি কোথায়?